ইসরায়েলের সঙ্গে ২ বছরের যুদ্ধ হামাসকে ব্যাপক ক্ষতির মুখে ফেলেছে। তাদের সামরিক সক্ষমতায়ও বেশ প্রভাব পড়েছে। তবুও সংগঠনটির অস্তিত্ব এখনও টিকে আছে এবং গাজার দুর্ভাগ্য ও অনিশ্চয়তা কাটতে এখনও অনেক পথ বাকি আছে বলেই মনে করেন মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষকরা। ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ নেতৃত্ব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত হয়েছেন ইসমাইল হানিয়া, মোহাম্মদ দেইফ, মারওয়ান ইসা, সালে আল আররি ও ইয়াহিয়া সিনাওয়ার সহ বেশ কয়েকজন বড় মাপের কমান্ডার। গাজার ভেতরেও প্রাণ হারিয়েছেন রাত থাবেত, উইসাম ফারহাত, নারী নেত্রী জামিলা আল শান্তির মতো অনেকেই। একের পর এক নেতার মৃত্যু হামাসের সামরিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে সরাসরি ধাক্কা দিয়েছে। তবে পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি হামাস। খলিল আল হায়া, খালেদ মেশাল, নিজার আওয়াদুল্লাহ ও জাহার জাবরিন সংগঠনের হাল ধরেছেন। সামরিকভাবে তারা এখনও মূলত গেরিলা কৌশল ব্যবহার করছে। ধ্বংস হওয়া টানেল, অস্ত্রভাণ্ডার ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তারা সীমিত রকেট হামলা, গোপন সরবরাহ রেখা ও স্থানীয় প্রতিরোধের মাধ্যমে সক্রিয়তা বজায় রাখছে। দোহা ও কায়রোতে শান্তি আলোচনা চললেও অস্ত্র সমর্পণ, সীমান্ত ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে মতভেদ থেকেই গেছে। দুর্বলতা থাকা সত্ত্বেও হামাসের রাজনৈতিক অস্তিত্ব এখনও আছে এবং তারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। যুদ্ধের মধ্যেও হামাস গাজায় প্রায় ৩০,০০০ সরকারি কর্মচারীকে বেতন প্রদান করেছে। যদিও সংঘাতকালীন বাস্তবতায় বেতনের মাত্র ২০% অর্থ দেয়া হচ্ছে, তবুও এটি প্রশাসনিক কাঠামোর টিকে থাকার একটি দৃষ্টান্ত। বেতন বিতরণের জন্য এনক্রিপ্টেড এসএমএস এর মাধ্যমে কর্মীদের নির্দিষ্ট স্থানে ডেকে গোপনে অর্থ প্রদান করা হয়। এ পদ্ধতিতে এখন পর্যন্ত $৭০ লাখ বেতন প্রদান করা হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী নিয়মিত হামাসের বেতন বিতরণকারীদের নিশানা করছে, যাতে সংগঠনটির শাসন ক্ষমতা দুর্বল হয়ে পড়ে। নাদিম মারজান, সময় সংবাদ।